রোজ গীতা পাঠের সময় না পেলে এই দুটো কথা অবশ্যই মানুন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা সেটি হলো যে প্রত্যেক দিন যদি আপনি কর্মব্যস্ততার কারণে গীতা পাঠ করার সময় না পান, তাহলে দিনের শুরুতে আপনাদের কোন দুটো কাজ অবশ্যই করা উচিত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতাপাঠের ফল আপনাদেরকে প্রদান করেন। যদি আপনি চেয়েও কর্মব্যস্ততার কারণে গীতাপাঠের সময় না পান, তাহলে এই দুটো জিনিস অবশ্যই সব সময় মনে রাখবেন। কারণ শাস্ত্রে উল্লেখিত এই দুটো কথা স্মরণ করে যদি আপনি আপনার দিনের শুরু করেন, তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার দুঃখ, কষ্ট, সমস্যা ও অমঙ্গলের নাশ হবেই হবে। তাই সারাদিন গীতা পড়ার সময় না পান বা না পান, কিন্তু শাস্ত্রে উল্লেখিত এই দুটি কথা অবশ্যই সর্বদা মাথায় রাখবেন। তাহলে আপনি দেখবেন সব কাজ আপনি পূর্ণ উদ্যমের সাথে করতে পারবেন এবং সব কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন। আজ আমি এই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং আমার কথাগুলি শোনার পর নিজেকে সমৃদ্ধ মনে করবেন। তাই আমার কথাগুলো সম্পূর্ণ শুনুন এবং সম্পূর্ণ শোনার পর যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে নেবেন। আমার কথাগুলো শুনে তারাও যাতে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এইবার চলুন জেনে নেওয়া যাক যে সেই দুটো কাজ কি কি, যা আমাদের অবশ্যই রোজ করা উচিত। বন্ধুরা, আমরা সবাই জানি যে গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী, যা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছিলেন। গীতা মাহাত্ম্যতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করবে, তাদের ইহকাল এবং পরকালের সকল দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেবেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাজ করবে। এইরকম ব্যক্তি যে রোজ গীতা পাঠ করে, তার সকল অতীতে করা পাপ ভগবান মুক্ত করবে এবং ভগবানের অশেষ কৃপা তার সঙ্গে সব সময় থাকবে তার শক্তি হয়ে। এছাড়াও গীতা পাঠের মাহাত্ম্যের কোনো শেষ নেই। তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কাজকর্মের ব্যস্ততার কারণে আমরা ঠিক করে গীতা পাঠ করে উঠতে পারি না। তাই আমরা গীতা পাঠ করতে পারি বা না পারি, নিয়ম মতো গীতা পাঠ করার সময় পাই না। কিন্তু গীতা পাঠ আমাদের অবশ্যই নিয়মিত করা উচিত, এটা আমরা সবাই জানি। তবুও যদি কর্মব্যস্ততার কারণে একটুও সময় না পাওয়া যায় গীতা পাঠ করার, তাহলে শাস্ত্রে উল্লেখিত করা হয়েছে যে কোন দুটো কাজ আমাদের অবশ্যই করা উচিত, যাতে সম্পূর্ণ গীতা পাঠের ফল আমরা পাই। এবং তাই এই দুটো জিনিস অবশ্যই সর্বদা আমাদের মাথায় রাখা উচিত এবং ঘুম থেকে উঠে এই কথাগুলো মনে করে নিজের দিন শুরু করা উচিত। এতে সমগ্র দিন অত্যন্ত ভালো কাটবে এবং সর্বকাজ সম্পূর্ণ হবে। প্রথমে যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো রোজ আপনি গীতা পাঠ করুন বা না করুন, কিন্তু একটি ছোট্ট গীতা আপনার সাথে সর্বদা রাখুন। আর এটি অবশ্যই আপনার কাছে থাকা উচিত। সেটা হতে পারে কোনো শ্লোক আকারের গ্রন্থ বা শ্লোকের বঙ্গানুবাদ করা গ্রন্থ, যে কোনো একটি আপনার কাছে অবশ্যই রাখুন। এক কথায় গীতার গ্রন্থ সর্বদাই আপনার সঙ্গে থাকা উচিত। আপনি যদি কোথাও যান,
তাহলে অবশ্যই আপনার ব্যাগে এই গ্রন্থটি নিয়ে যাবেন। গীতা গ্রন্থ আপনার সঙ্গী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী। এবার ভাবুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী, তাহলে কি কোনো বিপদ আপনার সম্মুখে আসতে পারবে, বা কোনো কিছু আপনাকে পরাস্ত করতে পারবে? একদমই না, পারবে না, একদমই পারবে না। বরং আপনার সকল কাজ আপনি অত্যন্ত নিপুণতার সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং সফলও হবেন। সকল বিপদ আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ যার সঙ্গী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে শুধু জয়ই থাকে। তাই যে কোনো পুস্তকালয় থেকে একটি ছোট গীতা আজকেই কিনে নিয়ে আপনার সঙ্গে সবসময়ের জন্য রেখে দিন, এবং সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে এই ছোট গীতা গ্রন্থটিকে প্রণাম করে তারপরে দিনের যে কোনো কাজ আপনি শুরু করুন। এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি 3 বার বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, বিষয়টি সামান্য হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনি যদি আজ থেকে এই কাজটি করতে পারেন, তাহলে আপনি আজ থেকেই এর প্রভাব বুঝতে পারবেন। দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন, সেটি হলো, যখনই একটু সময় পাবেন তখনই দিনে অন্তত গীতার যে কোনো একটি শ্লোক এবং তার অর্থ মন দিয়ে পড়ুন। দরকার নেই একদিনই সম্পূর্ণ গীতা পড়ে শেষ করার। রোজ একটা একটা করে শ্লোক পাঠ করে আস্তে আস্তে সম্পূর্ণ গীতা শেষ করুন। ধরুন, আজ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়লেন এবং তার অর্থ ভালোভাবে বুঝে নিলেন, তাহলে কালকে ঠিক প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি মন দিয়ে পড়বেন এবং তার অর্থ বুঝে নেবেন। এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গীতাকে প্রত্যেক দিন একটু একটু করে পড়ে শেষ করবেন। এইটুকুনি পড়তে হয়তো বড়জোর আপনার 2 মিনিট সময় লাগবে। ভাবুন, 24 ঘন্টার মধ্যে আপনাকে 2 মিনিট গীতা পড়তে হচ্ছে। এইভাবে যদি আপনি গীতা পড়তে থাকেন, তাহলে গীতা পড়ার অভ্যাস আপনার নিয়মিত হয়ে যাবে, এবং এই নিয়মিত গীতা পড়ার কী মাহাত্ম্য আছে সেটাও আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। এতেও আপনি গীতা পাঠের ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল দুটো জিনিস, যে দুটো জিনিস যদি আমরা কর্মব্যস্ততার কারণে গীতা পড়ার সময় না পাই, তাহলে অবশ্যই আমাদের জীবনে পালন করা উচিত। এতেও আমরা আমাদের সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হবে। আর তার সাথে যদি আরও একটি কাজ করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। একটা করে প্রতিদিন গীতা শ্লোক অবশ্যই রোজ গীতা থেকে পড়বেন। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছেই বিবেককে হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগকে হারাই না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্ত নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম হয়। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই
মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান, যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোনো কাজের চেষ্টা করুন যে কাজ করতে আপনার আদৌ কোনো ইচ্ছা নেই। সুখকে একবার ফিরিয়ে দিন, সুখ অন্তত একবারের মতন ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সম্বন্ধিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্য প্রণোদিত কাজের পথ। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্বর। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধুকে চেনা যায় না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। ভালো থাকাটা নিজে তৈরি করে নিতে হয়, তার যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা তো সৌভাগ্যের কথা। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও বিপজ্জনক। আমরা সর্বদা আমাদের খুশির বাইরের জগতের কাছে খুঁজে বেড়াই, কিন্তু খুশি আসল ঠিকানা বাইরে নয়, আমাদের অন্তরেই আছে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হচ্ছে জীবন। ততক্ষণ পর্যন্ত তুমি তার গুরুত্ব বুঝবে না যতক্ষণ সে তোমার জীবনে থাকবে। গুরুত্বটা তখনই বোঝা যায় যখন সে তোমার জীবন থেকে বিদায় নেবে। ধন্যবাদ বন্ধুরা।